যে একটি দল আচরণ বিধি ভঙ্গ করেই চলেছে। শিডিউল অনুযায়ী 29 তারিখে সর্বশেষ নমিনেশন পেপার জমা, উত্তোলন জমা 4 তারিখ থেকে 30 তারিখ থেকে 4 জানুয়ারি পর্যন্ত ছিল বাছাই। 4 জানুয়ারি থেকে 11 জানুয়ারি পর্যন্ত ছিল অভিযোগ দাখিল, আর 12 তারিখ থেকে 18 তারিখ পর্যন্ত ছিল অভিযোগ নিষ্পত্তিকরণ। 20 তারিখ ছিল প্রার্থিতা প্রকাশ প্রত্যাহারের শেষ তারিখ, আর 21 তারিখ ছিল চূড়ান্ত প্রার্থিতা তালিকা প্রকাশ এবং প্রতীক বরাদ্দ। আমাদের বলা হয়েছিল প্রথমে যে প্রতীক বরাদ্দের পর থেকে আপনারা নির্বাচনের প্রচারণা শুরু করতে পারবেন। অবশ্য শিডিউলে লেখা ছিল 22 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত প্রচার প্রচারণা শুরু হবে। আমাদের বলা হয়েছিল যে 21 তারিখ থেকে পারবেন আপনারা প্রতীক বরাদ্দের পরেই। সেই অনুযায়ী আমরা প্রোগ্রাম আয়োজনও করেছিলাম। তারপরে যখন আমাদের প্রতীক বরাদ্দ হলে 21 তারিখেই বলা হলো যে না, আমরা প্রশাসন থেকে বলা হলো যে আসলে 22 তারিখে আপনারা প্রচার চালাবেন। আমরা কিন্তু 22 তারিখে প্রচার চালানোর উদ্দেশ্যেই 21 তারিখে ঘোষিত কর্মসূচি আমরা স্থগিত করি। আমাদের 22 তারিখে 21 তারিখে আমাদের শহরে মিছিল ছিল। আমরা মিছিলটি স্থগিত করি আচরণ বিধি মানার স্বার্থে, কিন্তু আমাদের বন্ধুরা মানে নাই। তারা আচরণ বিধি ভঙ্গ করে মিছিল করেছে, প্রচার প্রচারণা চালিয়েছে। আমরা অভিযোগ নিয়ে দিয়েছি, তারপরে 22 তারিখে আমরা প্রোগ্রাম শুরু করেছি। কিন্তু 22 তারিখ থেকে প্রচার প্রচারণা চালানোর কথা 21 তারিখ থেকেই শুরু করেছেন। বিলবোর্ড, ফেস্টুন, হ্যান্ডবিল, লিফলেট, ব্যানার, এগুলো সকল কিছুই প্রচারণা শুরু হওয়ার কথা ছিল 22 তারিখ থেকে। ওদের আগেই শুরু করেছে। প্রশাসনকে বারবার দৃষ্টি আকর্ষণ করছে আমরা। এরপরও 22 তারিখ সাদা কালো, কিন্তু রঙিন হ্যান্ডবিল, লিফলেট ছাপিয়ে তারা অনেক আগেই বিতরণ শুরু করেছে তারা। আমি সাথে সাথে আমার নজর আসার পর আমি ডিসি সাহেবকে, ডিসি এবং রিটার্নিং অফিসার এবং নির্বাচন অফিসারকে জানিয়েছি। তো ওনারা অভিযোগটা নিয়েছেন, তারপরে কি ব্যবস্থা আমরা জানি না। এরকম এরপরে অহরহ দেখছি যে আচরণ বিধি ভঙ্গ করে ওনারা পেস্টন লাগিয়েছে বিভিন্ন জায়গায়। ঝুলানো তো যাবে, কোন গাছে ব্রেক মারা যাবে না, অনেক জায়গায় ব্রেক মেরেছে আমরা দৃষ্টিতে এনেছি। এগুলো প্রশাসন দৃষ্টিতে নিয়েছে বলছে, কিন্তু কোনো কার্যকারিতা আমরা দেখতে পাচ্ছি না।